আহলে হাদিসদেরকে কেউ তাড়া দিত না, আহলে হাদিসদের নামে কেউ মিথ্যাচার করতে পারত না। আজকে আহলে হাদিসরা ঘুমিয়ে থাকার কারণে আহলে হাদিসদের বিরুদ্ধে মিথ্যাচার করে তারা। আমার শরম লাগে, লজ্জা লাগে, আহলে হাদিস তরুণকে শুধু আমিন বলার কারণে মসজিদে ধরে পিটায়। সে সন্ত্রাসী না, সে খুনি না, সে ধর্ষক না, সে দুর্নীতিবাজ না। মাত্র 17 বছরের এক ছেলে মসজিদে সালাত পড়তে ঢুকে রাসূলের তরিকায় সালাত পড়তে গিয়ে আমিন জোরে বলেছে, তাকে পিটায় রক্তাক্ত করেছে। বাংলাদেশে যারা এই ধরনের কাজ করে, রাসূলের তরিকায় সালাত আদায় করার জন্য যারা মারপিট করে, মসজিদে তালা লাগিয়ে দেয়, তারা মানুষই হওয়ার যোগ্যতা রাখে না, মুসলমান তো দূরের কথা। রাজধানী ঢাকার বংশাল এলাকা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2025-এর সম্মানিত সভাপতি, আপনাদের পরিচিত ব্যক্তি ভাই ইয়াকুব সরকার, উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সংগ্রামী সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, অন্যান্য দায়িত্বশীল, বিশেষ করে বংশাল ঢাকা দক্ষিণের সম্মানিত সভাপতি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর ভাই সহ সকল অতিথিকে এবং আলোচককে, আপনারা যারা উপস্থিত তাদেরকে, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইদেরকে অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনি তো শেষ বলতে থাকেন যতটুকু। প্রকৃত আহলুল হাদিসের বৈশিষ্ট্য আপনারা কি শুনবেন? ঘুমাচ্ছেন নাকি? শুনবেন। কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন তো। ঘুমাচ্ছেন কে কে হাত তোলেন। তাহলে কেউ ঘুমায়নি, আলহামদুলিল্লাহ। যে বিষয়টি দেওয়া হয়েছে আমাকে, খুব সুন্দর বিষয়, কিন্তু একেবারে শেষ রাতে ঘুমন্ত অবস্থায় চূড়ান্ত বিষয়। এখন বলে আপনাদের কতটুকু বোঝাতে পারবো আল্লাহ ভালো জানেন, তবে একটু সময় দিবেন আমাকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেবেন তো সময়, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার যতটুকু মনে পড়ে 2003 সালে এই পার্শ্বের রোডটাতে ঠিক একই বিষয়ের উপরে 3 সালে আমাকে আলোচনা করতে হয়েছিল। আমাকে এই আলোচনা শোনার পরে মারা গেছেন তিনি শেখ আব্দুস সাত্তার ত্রিশালী রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। তিনি আমাকে বলেছিলেন যে আহলে হাদিসরা কোনোদিন মরবে না। আজকের বক্তব্য শুনে সেটা বুঝতে পারলাম। আমি শুধু তার জন্য দোয়া করার জন্য এই কথাটা আমি উল্লেখ করলাম। বিষয়টা খুব সুন্দর, কিন্তু আপনাদের বুঝতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ, আল আরাফ 181 নম্বর আয়াত, ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলছেন আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি মাত্র শ্রেণী
ইয়াহদুনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়াবিহি ইয়াদিলুন, এবং ওই হককে তারা প্রতিষ্ঠা করে। বলেন আলহামদুলিল্লাহ। মাত্র দুইটা কথা উল্লেখ করেছেন আল্লাহ। সেটা হলো এই শ্রেণীর পরিচয় হলো তারা আল্লাহ প্রেরিত হক অনুযায়ী আমল করেন, ওয়াবিহি ইয়াদিলুন, এবং ওই হককে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়। তো আমরা এই কোরআনের আয়াতটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে, 1920 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1960 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন বসতে হবে, কোনো কথা বলা যাবে না। আমাকে মাফ করবেন আপনারা, মনোযোগ না থাকলে আমি বক্তব্য শেষ করব, নাহলে পারি না আমি, সত্য কথা। কেউ কথা বলবেন না। কি বলছিলাম যেন? সহিহ মুসলিমের হাদিস, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক। আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতটার ব্যাখ্যায় এই সহিহ মুসলিমের হাদিসটি প্রায় সকল মুফাসসির উল্লেখ করেছেন। সেইটা হলো আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে একটি কাফেলা যাহিরিন আলাল হক, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। এদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, ওয়া হুম কাযালিক, তারা হকের উপরেই প্রতিষ্ঠিত থাকবে, বিজয়ী থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিস যখন অনুবাদ করি বা যখন কোনো আহলুল হাদিস সালাফি আকীদার ব্যক্তি যখন হাদিসটা শুনে, তার বুকে বিশাল শক্তি তৈরি হয় যে এই আকীদার লোক কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে বিরাজ করবে। আলহামদুলিল্লাহ। এই হাদিসের মধ্যে পরিচয় ফুটে উঠলে কি একটা, যাহিরিন আলাল হক, তারা হকের উপরে বিজয়ী থাকবে। তাহলে কোরআনের আয়াতটার এবং হাদিসটার অর্থ ঠিক একই রকম। আর একটা বৈশিষ্ট্য ফুটে উঠল, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, বিরোধী যারাই থাকুক না কেন, বিদ্রোহীরা বিরোধিতা করবে কিন্তু ক্ষতি করতে পারবে না, যেভাবেই হোক না কেন। বাংলাদেশেও বহুবার ষড়যন্ত্র হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে নিয়ে ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, এমনকি এখন পর্যন্ত যত ষড়যন্ত্র হয়েছে, যারা ষড়যন্ত্র করেছে তারাই অপমানিত হয়েছে। আপনি প্রমাণ নেবেন? ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তথাকথিত পাঁচাটা কিছু দালালের কারণে। ব্রিটিশদেরকে তাড়াতে 190 বছর সময় লেগেছে, কিছু দালালের কারণে। কিন্তু এখানে রক্ত দিয়েছে কারা? রক্ত দিয়েছেন সাইদ আহমদ শহীদ, রক্ত দিয়েছেন শাহ ইসমাইল শহীদ, রক্ত দিয়েছেন সৈয়দ নেসার আলী তিতুমির। এইরকম হাজার হাজার আলেম রক্ত দিয়েছেন দেশ স্বাধীনের জন্য। তারা শুধু দেশ স্বাধীনই করেনি, তারা এই উপমহাদেশ থেকে ধর্ম ব্যবসায়ী যারা এবং শিরিক বিদআত জাহিলিয়াতকে উৎখাত করার জন্য আপ্রাণ সংগ্রাম করে গেছেন। এই জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলতে গেলে শাহ ইসমাইল শহীদের নাম আসবেই, সাইদ আহমদ শহীদের নাম আসবেই, বালাকোটের ইতিহাস আসবেই, আসমাস্তের ইতিহাস আসবেই, পেশোয়ারের ইতিহাস আসবেই, আন্দামানের ইতিহাস আসবেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তাদের বিরোধিতা করবে তাদেরকে ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে কিন্তু তারা বিজয়ী বেশেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা হাদিস যোগ করতে হবে।
এই হাদিসটি বর্ণিত হয়েছে সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে। আর আরেকটা হাদিস বর্ণিত হয়েছে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। 10 জন নকিব, কেউ বলছেন 7 জন নকিব সাহাবীদের মধ্যে একজন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটার আলোকেই কথা বলবো। আমি বলছিলাম পরিচয়গুলো ফুটে উঠবে। এই হাদিস পেশ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর মধ্যে 7311 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করছেন, হুম আহলুল ইলম, তারা হলো ইলমের অনুসারী। কিন্তু খলকু আফআলিল ইবাদ এই বইয়ের 26 পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন হুম আসহাবুল হাদিস, তারা হলো আহলুল হাদিস। এখন এক জায়গায় বললেন ইমাম বুখারী আসহাবুল হাদিস, সহিহ বুখারীর মধ্যে বললেন আহলুল ইলম। কত বছর পরে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ 1999 সালের 13 সেপ্টেম্বর যিনি মারা গেছেন, তিনি কতদিন পরে সিলসিলা সহিহার 270 নম্বর হাদিসের আলোচনা করতে গিয়ে এই হাদিসটা নিয়ে আসছেন। 270 নম্বর হাদিস উল্লেখ করেছেন। এখানে যে হাদিসটা আলোচনা করছি 9 পৃষ্ঠা আলোচনা করেছেন। ইমাম বুখারীর 2টা কথা তুলে ধরে বলছেন, লা মুনাফাতা বাইনা হু ওয়া বাইনা মা ক্বাবলা কামা হুয়া যাহির লিআন্না আহলুল ইলম হুম আহলুল হাদিস। তিনি বলছেন 2টার মধ্যে কোনো বৈপরীত্য নাই, যেটা স্পষ্ট। কারণ আহলুল ইলম যারা, তারাই আহলুল হাদিস। কথাটা কেন? ইলম আপনি কোথাও খুঁজে পাবেন না। আহলুল হাদিসদের কাছে যান আপনি, তাদের মধ্যে কুরআনও পাবেন, হাদিসও পাবেন, সাহাবীদের আমলও পাবেন ইনশাআল্লাহ। এখন বলবেন আপনি উদাহরণ দেন। উদাহরণ দিতে গেলে তো আপনারা রাগ করবেন। যত আমল করে এবং যত আকীদা অন্যরা, তাদের আকীদা এবং আমলের কোনো ভিত্তি শরীয়তে পাওয়া যায় না। যেমন এই যে টঙ্গী শুরু হয়েছে, তাই না? দলিলটা দেন তো। দাওয়াতে তাবলীগ 81 পৃষ্ঠার বইয়ের মধ্যে লেখছে, যারা মক্কায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি নেকি হয়, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে 1 কোটি গুণ বেশি নেকি হয়। ফজিলত তো দূরের কথা, ও কি মুসলমান আছে? বুঝেননি মনে কথাটা? এই কথার কোনো দলিল আছে? জাল কিতাবে আছে এটা। বললো কেন? মক্কার সাথে তুলনা করাই হারাম। কোথায়? হারাম এলাকা আল্লাহ প্রদত্ত কাবা এত মর্যাদা দিয়েছেন, আর কোথায় অপবিত্র মাঠ। রাগ করবেন না, এইরকম একটা হারাম কথা বলে দিল। তারপরে দলিল আছে? কই দলিল? একজন ব্যক্তি যদি পবিত্রতা হাসিল করে সুন্নাহ মোতাবেক, বেটা সুন্নাতই জানে না, পবিত্রতা হাসিল করবে সুন্নাহ মোতাবেক কি করে? সুন্নাহ মোতাবেক যদি পবিত্রতা হাসিল করে বাথরুম সারে, ওই ব্যক্তি অর্ধেক কোরআন তেলাওয়াত করার নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এটা কিন্তু একটা টোটালি মিথ্যা কথা, তার কোনো দলিল নাই। আমি যে কথাটা বললাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন হুম আহলুল ইলম, তাদের কাছে ইলম পাওয়া যাবে। জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, উত্তর দিবে আল্লাহ সর্বত্র বিরাজমান। বলেন নাউজুবিল্লাহ। একজন আহলে হাদিসকে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, সে পট করে 3-4টা আয়াত পেশ করে বলবে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ আরশের উপরে উঠেছেন। সূরা তাহা 5 নম্বর আয়াত পট করে বলে দেবে ইনশাআল্লাহ। ইলম তাদের কাছে আছে। চলুন এই আয়াত, এই হাদিসটি সম্পর্কে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী এবং আলী ইবনুল মাদিনীর ছাত্র ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি একসঙ্গে শুনিয়া এই হাদিসটা, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 2229 নম্বর হাদিসের মধ্যে এটা নিয়ে আসতেন। এই হাদিসটা লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। এই হাদিসটা উল্লেখ করার পর ইমাম তিরমিজি বলছেন সামিতু মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি
সামিতু আলী ইবনুল মাদিনী, আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনী বলতে শুনেছি। এই হাদিসটি পাঠ করার পরে আলী ইবনুল মাদিনী রহিমাহুল্লাহ তিনি বলেছেন হুম আহলুল হাদিস। এই কাফেলার নাম হলো আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। তিরমিজির মধ্যে আছে। এখানে আপনি বাড়াবাড়ি করে কিছু করতে পারবেন না, তার দলিল স্পষ্ট। আমি হাদিস নাম্বার দিলাম, আপনি ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার খোলেন, আধুনিক প্রকাশনের হাদিস নাম্বার খোলেন, কত কত রেফারেন্স নেবেন আপনি। দেখেন, ইমাম আলী ইবনুল মাদিনীর জন্ম 161 হিজরিতে, মৃত্যু 234 হিজরি। ইমাম বুখারীর জন্ম 194 হিজরি, মৃত্যু 256 হিজরি। ইমাম তিরমিজির জন্ম 209 হিজরি। আপনাকে বলতে 275 হিজরি মৃত্যু। ইমাম তিরমিজি, এই তিনটা কথা বললাম, উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। বলছে কি জানেন, যে আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল। ইংরেজরা আহলে হাদিসদেরকে তৈরি করেছে। বলেন তাহলে ইমাম বুখারী কোথাকার দালাল ছিল? কোন ইংরেজের দালাল ছিল? ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি কার দালাল ছিল? ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ কার দালাল ছিলেন? এত জ্ঞানপাপী হতে হয় না, একটু লজ্জা শরম করতে হয়। আহলে হাদিস সম্পর্কে মন্তব্য করতে হলে একটু আপনাকে হিসাব করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি আরেকটা পরিচয় বলছেন, শারাফু আসহাবিল হাদিস বইয়ের 9 পৃষ্ঠার মধ্যে আলী ইবনুল মাদিনী এই হাদিসটা পাঠ করে তিনি বলছেন হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল। আপনাদের শুনতে হবে, আপনাদের বুঝতে হবে তিনি কিভাবে বলছেন। এই বিজয়ী কাফেলাটা হলো আহলুল হাদিস, যারা রাসূলের পথকে আঁকড়ে ধরে থাকে, আদর্শকে আঁকড়ে ধরে থাকে। ওয়ায়াযুবুনাল ইলম, যখন শরীয়তের উপরে নির্যাতন আসে তখন শরীয়তকে তারা রক্ষা করে, এই নির্যাতনকে বাধা দান করে। ওয়ালাউলাহুম, পৃথিবীতে যদি আহলে হাদিসগণ না থাকতো, লাম তাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাইয় শাইআম মিনাস সুনান। শোনো, যদি আহলে হাদিসগণ পৃথিবীতে না থাকতো, তাহলে মুরজিয়া বলো, জাহমিয়া বলো, মুতাজিলা বলো, এবং আরো যত রায়পন্থী দল আছে, আরো যত মতবাদ আছে, কারোর কাছে তুমি একটা সুন্নাত আশা করতে পারতে না। এই দলিল দ্বারা প্রমাণিত হয় যে আহলুল হাদিসদের কাছে সুন্নাহ থাকবে। কি থাকবে? সুন্নাহ। তারা সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ কথাটা শুনেন, 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি। আপনি কি দেখতে পান? আহলে হাদিসদের বৈশিষ্ট্য কি? আপনাকে দেখলে কি মনে হয় আপনি সাহাবীদের অনুসারী, আপনি রাসূলের অনুসারী? ব্যক্তি জীবনে ইসলাম নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে গিয়ে সালাত আদায় করি সুন্নাহ মোতাবেক, কিন্তু দাড়ি ঠিকই কাটি, টাকনুর নিচে প্যান্ট পরি, রাজনৈতিক জীবনে কি অন্তর্ভুক্ত হয়ে ফেরাউনের রাজনীতি করি? চলবে না এটা। ব্যবসায়ী জীবনে গিয়ে আমি কারুনের নীতি অনুসরণ করি, সামাজিক জীবনে আমি উবাই ইবনে খালাফের নীতি অনুসরণ করি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন আহলুল হাদিস দেখলেই মনে হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পাচ্ছি। আজকের প্রেক্ষাপট ঘুরে গেছে। আহলুল হাদিস ভাইদেরকে আমি বলবো, সুন্দর প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমাদের ছাত্ররা করে দিয়েছে, কিন্তু ওয়াবিহি ইয়াদিলুন, এই হকটাকে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালানো আমরা তরুণরা এই কাজটা করি না। বরং
যারা আমরা আহলে হাদিস সালাফি বলে দাবি করি তারা অনেক পিছিয়ে আছি। যতদিন পর্যন্ত ইখলাসের সাথে দাওয়াতি কাজ না করবেন ততদিন পর্যন্ত এই দেশে আপনি সালাফি আকীদা প্রতিষ্ঠা করতে পারবেন না, সম্ভব না। এখানে তরুণদের এগিয়ে আসতে হবে। আমি বক্তব্য শেষ করে দেবো কিছুক্ষণের মধ্যেই, কারণ এত রাত্রিতে বক্তব্য দেওয়া যায় না। আমি আপনাদের এখানে এসে বলতে চাই, একটা কথার জবাব দিতে চাই। দেখুন, কিছু মানুষ বলে যে 200 বছর আগে আহলে হাদিসরা জন্ম নিয়েছে। একটু জোরে বলেন তো, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। শয়তান যেন চলে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় মিথ্যাচার হতে পারে না। আর একটা কথা বলবে যে আহলে হাদিস বলতে বোঝানো হয়েছে কাদেরকে? মুহাদ্দিস জনকে। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। কেমনে বলেন? আমি তারিখ দিয়ে বলতাম, দুইটা কথা শুধু শুনেন আপনারা। একটা হলো ইমাম শামসুদ্দিন মাকদেসি, তিনি তার একটা বই আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম, এই বইয়ের 153 পৃষ্ঠা সম্পর্কে তিনি বলছেন, 96 পৃষ্ঠায় বলছেন যে, আমি কত সাল বললাম মনে আছে? 375 হিজরির কথা বলছি। 380 হিজরিতে মারা গেছেন। 375 হিজরিতে এসেছিলেন এই ইন্ডিয়াতে, এই উপমহাদেশে এসেছিলেন। তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করছেন 96 পৃষ্ঠায় মক্কা মদিনা হেজাজ সম্পর্কে। তিনি বলছেন এই এলাকার মানুষ সবাই ছিলেন আহলে হাদিস আকীদার উপরে। তিনি সিরিয়া সম্পর্কে দামেস্কর উল্লেখ করতে গিয়ে বলছেন ওয়াল আমালু ফিহি আলা মাযহাবে আসহাবিল হাদিস, তাদের এলাকার আমল ছিল আহলে হাদিস আকীদার উপরে। বলেন আলহামদুলিল্লাহ। তিনি 375 হিজরিতে পাকিস্তানের মুলতানে এসে তিনি মন্তব্য করছেন মাযাহিবুহুম, তাদের মধ্যে অনেক মাযহাব ছিল, আকসারুহুম আসহাবু হাদিসিন, তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ছিল আহলুল হাদিস আকীদার। এই জন্য পাকিস্তানে এখন পর্যন্ত আহলুল হাদিসদের দাপট সবচেয়ে বেশি। আগামী সম্মেলনে আসবেন প্রফেসর সাজিদ মীর, তিনি সিনেটর পাকিস্তানের, এই জন্য তাদের জোর বেশি। বলেন তো দেখি, তাহলে পাকিস্তানের সব মানুষ কি মুহাদ্দিস ছিলেন? কেমন গাঁজা খাইছে রে ভাই? সিরিয়া সব মানুষ কি মুহাদ্দিস ছিলেন? মুহাদ্দিস কি বকরি লাদির মতো যে সবসময় বের হয়? আপনি বলেন কি? এরপরে আব্দুল কাহের বাগদাদি উসুলউদ্দিন, এই কিতাবের মধ্যে 317 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলছেন, এটা বক্তব্য শুনলে বুঝতে পারবেন। তিনি বলছেন সুগুরুর রোম ওয়াল জাজিরা ওয়া সুগুরুশ শাম ওয়া আজারবাইজান ওয়া বাবিল আবওয়া কুল্লুহুম আলা মাযহাবে আসহাব আহলিল হাদিস। তিনি বলছেন রোম সীমান্ত, সিরিয়া সীমান্ত, আজারবাইজান এবং মধ্য তুর্কিস্তানের যত এলাকা, কুল্লুহুম আলা মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ, তারা প্রত্যেকেই ছিলেন আহলুল হাদিস আকীদার পরে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি রোমের সব মানুষ কি মুহাদ্দিস ছিল? এইভাবে মিথ্যা কথা বলতে বললেন। আহলে হাদিসদের দ্বারা শুধু মুহাদ্দিসকে বোঝানো হয়েছে। এরপরে বলতে কাযালিকা সুগুর আফ্রিকা ওয়া আন্দালুস ওয়া কুল্লু ওয়ারায়ে বাহরিল মাগরিবে আহলুহু আলা মাযহাবে আহলিল হাদিস। এরপরে তিনি বলছেন আফ্রিকা মহাদেশে এবং স্পেনের এবং সাগরের পার্শ্ববর্তী এলাকার দেশের মানুষগুলো সবাই ছিলেন আহলে হাদিস আকীদার উপরে। ওয়াকাযালিকা সুগুরুল ইয়ামান। আমি এই কথাটা বলে বক্তব্য শেষ করতে চাচ্ছি। এই যে মিথ্যাচারগুলো যে করে, এই বইগুলো পড়ে তারা দেখতে পায় না। এমনকি 1702 হিজরিতে 1702 খ্রিস্টাব্দে জন্ম, 1762 খ্রিস্টাব্দে মৃত্যু। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে উল্লেখ করছেন বাবুল ফারকে বাইনা আহলিল হাদিস ও আহলির রায়। আহলে হাদিস শব্দটাই ছিল না, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কেন বললেন? বন্ধুরা আমার,
আজকে আমাদেরকে মাঠে নেমে কাজ করা লাগবে, তবেই আমাদের বৈশিষ্ট্যটা ফুটে উঠবে। আমরা জাল হাদিসের বিরুদ্ধে কঠোর, আমরা জাহিলিয়াতের বিরুদ্ধে কঠোর, কিন্তু এটা মানুষকে জানাতে হবে। জানানোর মাধ্যমেই ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন এই সালাফি আকীদার বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যতদিন আপনি ঘুমিয়ে থাকবেন ততদিন বিপ্লব হবে না আপনার এখানে, এটা মনে রাখতে হবে। উপমহাদেশে স্বাধীনতা কিভাবে আসলো একটু বলছিলাম, এখানে আমি শেষ কথাটা বলবো, সেটা হলো আমি প্রয়োজনে বলতে চাই আহলে হাদিস সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 190 বছর থাকতো না। একজন উর্দু কবি বলছেন, বাতানে শুয়াব কাবাইল কে তোড়ো, রুসুমে খুন কে সালাসিল কে তোড়ো, এহি দিনে মুহকাম এহি ফাতেহ বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। যত রকমের দলীয় বিভক্তি আছে সব ভেঙে চুরমার করে দাও, যত রকমের রসম রেওয়াজ নিয়ে ইখতিলাফ আছে সবগুলো উপড়ে ফেলো। এহি দিনে মুহকাম এহি ফাতেহ বাব, এটাই হলো দিনের নির্দেশ, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীর উপরে আসমানের নিচে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। মহিদ চেবার পায়রি জি জারাস সে শামশির হিন্দির নেহিবার সারাস উম্মেদ ওয়াহির আসাস না বাসার যে কাজ বাড়ি নাস বুনিয়াদে তাওহীদ বাস। বলছেন একজন তাওহীদপন্থী তরুণের সামনে ভারতের তীক্ষ্ণ তরবারি কিছুই না। তাদেরকে তুমি টাকা পয়সা সোনা দানা অট্টালিকা দিতে চাইবে, কিছুই গ্রহণ করবে না। তাওহীদের কারণে তারা প্রাণ দিতে জীবন দিতে প্রস্তুত থাকবে। আজকে আহলে হাদিস তরুণদেরকে যারা সহি আকীদা বুঝে, যারা সালাফি আকীদা বুঝে, তাদেরকে ঘরে বসার সময় নাই, তাদেরকে মাঠে নেমে দাওয়াতি কাজ করতে হবে। তবেই আপনি দ্বিতীয় গুণটা অর্জন করবেন, ওয়াবিহি ইয়াদিলুন, ওই হককে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আমি আশা করি উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন পরে এই প্রোগ্রামের উদ্যোগ নিয়েছেন ইয়াকুব সরকার সহ আরো যারা ভাইয়েরা, এলাকার তরুণরা, দায়িত্বশীলরা। আমি সাহুরি হাসিক সম্মেলন, জামালপুরে সম্মেলন হয়েছে 42 বছর পরে, আজকে অনেকদিন পরে বংশালের 25 বছর পরে সম্মেলন দেখে আসলে বুকটার ভিতরে আনন্দ আকুলি বুকুলি করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই তরুণদেরকে কবুল করে নাও, আমিন। এই তরুণরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে তাদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে তাওহীদের আলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবারই শেষ, আগামী তো করবেন ইনশাআল্লাহ। বলেন আগামী তো হবে কি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত এই সম্মেলনকে কায়েম রাখো, বলেন আমিন। সারা বছর টার্গেট থাকবে বংশালে আমরা সম্মেলন করব ইনশাআল্লাহ। তবে প্রশাসনকেও ধন্যবাদ জানাই, এবার প্রশাসন দাওয়াতি কাজ করতে বাধা কম দিয়েছে। আগে অনেক বাধা পেয়েছি, বহু সম্মেলন বন্ধ হয়েছে। আহলে হাদিসরা আজকে ঐক্যবদ্ধ থাকলে চাঁদপুরের সম্মেলন বাতিল হতো না, আহলে হাদিসদেরকে কেউ তাড়া দিত না, আহলে হাদিসদের নামে কেউ মিথ্যাচার করতে পারত না। আজকে আহলে হাদিসরা ঘুমিয়ে থাকার কারণে আহলে হাদিসদের বিরুদ্ধে মিথ্যাচার করে তারা। আমার শরম লাগে, লজ্জা লাগে, আহলে হাদিস তরুণকে শুধু আমিন বলার কারণে মসজিদে ধরে পিটায়। সে সন্ত্রাসী না, সে খুনি না, সে ধর্ষক না, সে দুর্নীতিবাজ না। মাত্র 17 বছরের এক ছেলে মসজিদে সালাত পড়তে ঢুকে রাসূলের তরিকায় সালাত পড়তে গিয়ে আমিন জোরে বলেছে, তাকে পিটায় রক্তাক্ত করেছে। বাংলাদেশে যারা এই ধরনের কাজ করে, রাসূলের তরিকায় সালাত আদায় করার জন্য যারা মারপিট করে, মসজিদে তালা লাগিয়ে দেয়, তারা মানুষই হওয়ার যোগ্যতা রাখে না, মুসলমান তো দূরের কথা। এই ঘটনা ঘটবে কেন? আমি আহলে হাদিস ভাইদেরকে বলবো, জনগণকে বলবো, আলেমদের মধ্যে মতনৈক্য থাক দেখার বিষয় না, জনগণের মধ্যে যেন বিভক্তি না থাকে। যেটা আগামী 7 এবং 8 তারিখের বাইপাইলের সম্মেলনটা প্রমাণ বহন করবে ইনশাআল্লাহ। আগামী দিনে আর একটা ঘোষণা দিয়ে যায়, আগামী দিনে সৌরদী উদ্যানে ঢাকা রাজধানীর ভিতরে আহলে হাদিসদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলেন আপনারা কে কে উপস্থিত থাকবেন, বলেন দেখি। এই ঢাকাবাসীকে এই সম্মেলনের দায়িত্ব গ্রহণ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। সৌরদী উদ্যানে আসবেন তো আপনারা ইনশাআল্লাহ।
বাংলাদেশের কোন আহলে হাদিস আলেম থাকবে না, সবাই সেদিন শহরের উদ্যানে উপস্থিত হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যেন কবুল করেন, আমিন। আল্লাহ তুমি আমাদের সকল কবুল করে নাও, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। মুহতারামকে তিনি অত্যন্ত সুন্দর তথ্যবহুল আলোচনা করলেন। রব্বুল আলামিন আমাদেরকে ভেবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা মুহতারামকে বংশালবাসীর পক্ষ থেকে স্মারক সম্মাননা প্রদান করবেন। বংশাল জমিয়তে আহলে হাদিস মাসিক দাওয়াত তাবলীগ জামাতের সম্মানিত আমির হাজী হাসমত আলী সাহেব আমাদের মুহতারাম মুজাফফর বিন মোহসিন হাফিজাহুল্লাহকে সম্মাননা প্রদান করবেন।